নমস্কার বন্ধুরা, আমি দীপায়ন। আপনারা দেখছেন বাগান ইউটিউব চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে সার তৈরি করতে হয়, আশা করি আপনারা সবাই সেটা দেখেছেন। তো এইবারে দেখাচ্ছি মাটি কিভাবে তৈরি করতে। এটা নতুন মাটি আমি নিয়ে এসেছি, এর সঙ্গে কি কি জিনিস মিশিয়ে মাটি তৈরি করছি সেটা ভালো করে দেখে নিন। কেননা এখন মোটামুটি সময় হয়ে এসছে শীতের ফুল গাছ করার জন্য, তার জন্য অনেক মাটির দরকার হবে আপনাদের সবারই, আমারও দরকার হবে। তো সেই কারণে মাটি আমি নিয়ে এসেছি। এবার শুধু মাটি তো দোকান থেকে কিনে আনলাম সেটাতে তো আর আমরা গাছ করতে পারবো না, তার সাথে কিছু মিশিয়ে মাটিটাকে তৈরি করে নিতে হবে, তারপরে মাটিটাকে আমরা ইউজ করতে পারবো। তো দেখুন এখানে কি আছে, এখানে আমি মাটিটা রেখে দিয়েছি। তো এখানে আমার 5 টব সমান মাটি রয়েছে এখানে, ঠিক আছে। তো আমরা যে মাটিটা তৈরি করব সেখানে আমরা 10 টব হিসাবে মাটি তৈরি করব। তার মধ্যে আমি দেখুন 5 টব এখানে মাটি রেখেছি। তো আমার কাছে বেশি টব ছিল না বলে আমি টব ভাগ করে নিয়েছি। তো এইখানে রয়েছে ভার্মি, এখানে রয়েছে দেখুন 3 টব পরিমাণ ভার্মি এখানে আমি নিয়ে নিয়েছি। তিন টব পরিমাণ ভার্মি নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার প্রথম যে আমরা যে 10 টব যে মাটি তৈরি করব তাতে আমরা কি কি করব, 5 টব আমরা দিয়েছি মাটি, নর্মাল যে মাটি হয় সেই মাটি দিয়েছি, বেলে দোআঁশ মাটি আছে এখানে। তার সঙ্গে দিয়েছি কি 3 টব পরিমাণ ভার্মি কম্পোস্ট দিয়েছি। এরপরে দেব আমরা বালি, 2 টব সমান বালি। তো এইখানে আমার টব নেই, যেহেতু আমার টবের একটু পরিমাণটা কম ছিল, সেই কারণে আমি সব বস্তায় করে রেখেছি। আর মাটিটা আমি তৈরি করবো ভেবেছিলাম আরও 1 সপ্তাহ আগে, কিন্তু এত বৃষ্টি হয়েছে যে আমি আর বাইরে বসে ছাদের তলায় করতে পারিনি, ওই জন্য এরকমভাবে আমি রেখে দিয়েছিলাম। তো দেখুন এখানে আবার বালিতে একটু জলও হয়ে গেছে, যেহেতু একটু বৃষ্টির মধ্যে একটু ভিজে হচ্ছে। তো এইটাকে দেখুন এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে দিই। শুধু এখানে কিন্তু শেষ না, আরও কি কি মেশাচ্ছি আপনারা ভালো করে দেখে নিন। তো এই জিনিসটা দিয়ে মেনলি মাটি তৈরি হবে, এটা ছাড়া আরও কিছু দিতে হবে, সেটা আমি দেখাচ্ছি ধীরে ধীরে। তো প্রথমে যেভাবে আপনাদের দেখিয়েছিলাম সার তৈরি করার ক্ষেত্রেও যে এইভাবে কীভাবে মেশাতে হয়, এখানেও কিন্তু প্রসেসটা সেমই। তলা থেকে তুলে উপর দিকে তুলে দেবো, তাহলে কিন্তু মাটিটা তৈরি হতে থাকবে, মিশতে থাকবে, সব কিছু সমানভাবে মেশাতে হবে। শুধু তো এক জায়গায় ফেললে হবে না, ভালো করে মেশাতে হবে। আর মাটিটা না আমার অনেক দিন রাখা ছিল বাইরে এরকমভাবে বস্তার ওপরে, সেই কারণে মাটিগুলো একটু শক্ত হয়ে গেছে। আর বালিটা কি হয়েছে, একটু ছাদের কোনাতেই ছিল, শেডের তলাতেই ছিল, কিন্তু ও জলটা নিয়ে নিয়েছে, ওই জন্য বালিটা একটু ভেজা ভেজা মনে হচ্ছে। কিন্তু এখানে কিন্তু মেনলি 5 টব রয়েছে আমার নর্মাল মাটি, বেলে দোআঁশ মাটি যেটাকে বলে। আর তার সঙ্গে আমি মিশিয়েছি 3 টব পরিমাণ ভার্মি কম্পোস্ট। আপনারা ভার্মি কম্পোস্ট না থাকলে আপনারা গোবর সারও মেশাতে পারেন। আর তার সঙ্গে মিশিয়েছি 2 টব পরিমাণ বালি। তো এইটা দিয়ে কিন্তু সাধারণত মাটি তৈরি হয়ে যায়, কিন্তু দেখুন গাছ যখন আপনি মাটিতে বসাবেন তখন তো এখান থেকে তো কিছু পুষ্টি পাবে না, খালি মাত্র ভার্মি কম্পোস্টে একটু অল্প পুষ্টি পাবে, কিন্তু এটার সাথে আরেকটু কিছু পরিমাণ সার মেশাতে হবে। সেটা আপনাদের আমি ভিডিওতে ধীরে ধীরে বলে দিচ্ছি। তো কীভাবে মেশালে কী কী মেশাতে হবে, কী পরিমাণ মেশাতে হবে সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি। তো সেইটা মেশালে কিন্তু আপনাদের মাটিটা তৈরি হয়ে যাবে, এবং এই মাটিটা দিয়ে আপনারা শীতকালের যে কোনো গাছ করতে পারবেন। এছাড়া দেখুন আমার পেছনে রয়েছে গোলাপ গাছ। তো গোলাপ গাছের তো মালচিংয়ের সময় চলে আসছে, তো সেই মালচিংয়ের জন্য কিন্তু এই মাটিটা কিন্তু অপরিহার্য হয়ে যাবে আমি যেটা তৈরি করছি। মালচিং হয়তো শুধু এটা লাগবে না, এর সঙ্গে একটু কিছু মেশাতে হবে, সেটা আমি আবার যখন ভিডিওটা বানাবো তো মালচিংয়ের, তখন আপনাদের জানিয়ে দেবো। কিন্তু এই মাটিটা কিন্তু সেখানেও আমাদের খুবই উপকারী হবে। তাকে মিশিয়ে নিয়ে ধীরে ধীরে তারপরে আপনাদের সাথে আবার বলছি। যেভাবে আপনাদের আগে ভিডিওতে বলেছিলাম যে তলা থেকে তুলবো, ওপর দিকে এরকমভাবে তুলে দেবো, তাহলে কিন্তু মাটিটা মিশে যাবে। সেটা কিন্তু যে কোনো কিছু মেশানোর ক্ষেত্রেই আমরা এইভাবে মেশাতে পারবো। আরেকটা কথা বলে রাখি, আপনারা আগের ভিডিওতে এত পরিমাণ ভিডিওটা ভিউজ এসছে, আমি সত্যি অবাক হয়ে গেছি, এত ভিউজ আমি এক্সপেক্ট করিনি। আপনারা প্রচুর ওটাতে ভালোবাসা দিয়েছেন। খালি একটাই কথা বলবো, আপনারা তো ভিউজ বাড়ছে মানছি, কিন্তু একটু সাবস্ক্রাইবটাও করে দেবেন। আপনারা কিন্তু দেখছেন কিন্তু সাবস্ক্রাইবটা করছেন না। আমি একটু আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা একটু সাবস্ক্রাইবটাও কিন্তু সঙ্গে করে দিতে থাকবেন, তাহলে আমাদের কি হয়, ভিডিওটা বানানো আর উৎসাহটা বেড়ে যায়। দেখুন মাটিটা কিন্তু অনেকদিন শুকনো ছিল বলে মাটিটা কিন্তু ডেলা ডেলা হয়ে গেছে, মাটিটা কিন্তু ঝুরঝুরে নেই, ঝুরঝুরে হয়ে যাবে। একটুখানি জল দেখুন, জলের সঙ্গে এখন মিশে যাবে। এখানে যেহেতু বালিতে একটু হালকা জল রয়েছে এবং ভার্মিতে একটু ভেজা ভেজাই হয়, সেই কারণে এই দুটোর সঙ্গে কিন্তু মিশে গিয়ে দেখবেন মাটিটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। এদিকটা মোটামুটি মিশেই এসছে, এইবারে ওদিকটা আমাকে মিশাতে হবে ঘুরে, সব দিক যেন সমানভাবে মেশে সব জায়গাটা, সেটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। যে এক জায়গায় থেকে গেল তাহলে কিন্তু মাটিটা সেটা দিয়ে ভালো কাজ হবে না।
আপনারা কিন্তু ধীরে ধীরে শীতকালের গাছ করা কিন্তু শুরু করে দেবেন। বিভিন্ন যদি আপনারা নার্সারি ভিজিট করেন দেখবেন সেখানে কিন্তু থামপটের গাছ পাওয়া যায়। তো সেই গাছগুলো এনে আপনারা কিন্তু অলরেডি গাছ করা শুরু করে দেবেন। আর এই মাটিটা কিন্তু সেই গাছ মানে থামপটে এনে তো পরের দিনই আপনারা পটিং করে না, কিছুদিন রেখে দিতে হয়, প্রসেস আছে সেটা আমি জানিয়ে দেবো আপনাদেরকে। কিন্তু এই মাটিটা দিয়ে কিন্তু আপনারা যদি করেন আপনাদের কিন্তু খুব ভালো হবে গাছ, শীতের গাছ। এবং আমি কিন্তু গত বছরও বানিয়েছিলাম ভিডিও, সেখানে কিন্তু এইভাবেই তৈরি করেছিলাম। সেই মাটি দিয়ে কিন্তু আমি শীতের গাছ করেছিলাম। আপনি যদি আমার চ্যানেলে পুরনো ভিডিওগুলো দেখেন সেখানে আপনি আমার শীতকালের গাছের ভিডিও দেখতে পাবেন। সেখানে কিন্তু দেখবেন ভালো এই মাটি দিয়ে কিন্তু আমার ভালো ভালো গাছ হয়েছিল। এই মাটিটাতে একটুখানি দেখতে পাচ্ছি ইট রয়েছে একটু বেশি পরিমাণে। এটা কিন্তু মেনলি আমি যে দোকান থেকে মাটিটা যখন এনেছিলাম সেখানে আমাকে বলেছিল যে এটা বেলে দোআঁশ মাটি, মাটিটা খুব ভালো হবে, এবং দেখছি সেটা ভালোই, কিন্তু একটু ইটের পরিমাণটা একটু বেশি আছে। দেখছেন কি সুন্দর মিশে যাচ্ছে পুরোটা। দেখুন একটু ছড়িয়ে দিই। দেখুন তলা থেকে ভালো মাটিগুলো বেরোচ্ছে, মানে এই জায়গাটা এখনো মেশিনি ভালো করে। এই ইটগুলো একটু সরিয়ে দিই। একটু ইট বেশি আছে, দাদাকে বলেছি দাদা তোমার এবারে কিন্তু মাটির কোয়ালিটি অতটাও ভালো হয়নি, কিন্তু মাটিটা ভালো, কিন্তু মাটিতে একটু ইটের পরিমাণটা বেশি আছে। দেখছেন মোটামুটি আমার ভালোভাবেই মেশানো হয়ে গেছে, আর কিন্তু তলা থেকে সাদা মাটি উঠে আসছে না। তা একবার দেখে নিই ভালো করে দিকটা, না একটু আছে সেটাকে ভালো করে মিশিয়ে দেবো। চিন্তা করবেন না, এই যে দলা দলাগুলো রয়েছে এগুলো দেখবেন কিছুদিনের মধ্যেই ঠিক একবার নর্মালভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। কি হবে কি প্রসেস সব বলে দিচ্ছি আপনাদেরকে, ভিডিও দেখতে থাকুন স্কিপ না করে, আপনারা পুরো প্রসেসটা জেনে যাবেন। এরপর থেকে আপনাদের আর মাটি তৈরি করতে কোনো সমস্যা হবে না। এবারে আমি বলি যে জিনিসটা, যে আমি এখানে তৈরি করছি 10টা মাটির জন্য, তো এখানে কিন্তু আপনারা কম পরিমাণে করতে পারবেন, কিন্তু 5, 3, 2 এই কোয়ান্টিটির যেন রেশিওটা যেন ঠিক থাকে, তাহলে কিন্তু আপনাদের মাটিতে কোনো সমস্যা হবে না। 5 ভাগ মাটি, 3 ভাগ ভার্মি আর 2 ভাগ বালি। এবারে যদি কেউ মনে করে যে না বালি দেবো না, তাহলে সেখানে কিন্তু আপনারা 2 টব আপনারা সিন্ডারও ইউজ করতে পারেন। কিন্তু আমি যেহেতু এত 2 বছর ধরে বালি দিয়েই করে এসেছি, সেই কারণে আমি বালি কিন্তু ইউজ করি, আমি কিন্তু সিন্ডার ইউজ করি না। দেখুন মোটামুটি পুরোটাই আমার মেশানো হয়ে গেছে, একটু তলার দিকে রয়ে গেছে তাও। আচ্ছা, এটা আবার আমাকে মেশাতে হবে, এর সঙ্গে আমি আরও কিছু জিনিস অ্যাড করব, সেটা আপনারা দেখে নিন ধীরে ধীরে। এটা মাটি না, এটা মোটামুটি দেখতে পাচ্ছেন এটা আমার মেশানো হয়ে গেছে। এবার দেখুন এর ভিতরে কি কি মেশাই। এর ভেতরে মেশাচ্ছি এই প্যাকেটটা, এই প্যাকেটের ভেতরে দেখুন যে ঢালছি,
অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের কালার বেরোলো। ঠিক আছে, তা কি কি আছে আমি বলে দিই। এই দেখুন, এর ভেতরে রয়েছে 3 রকমের রয়েছে খোল। একটা হচ্ছে সর্ষে খোল, একটা বাদাম খোল, একটা নিম খোল। ঠিক আছে, এছাড়া রয়েছে আপনার শিংকুচি, হাড় গুঁড়ো। ঠিক আছে, আর রয়েছে কি, আর রয়েছে আপনার বায়ো পটাশ। সব রয়েছে 200 গ্রাম করে। তাহলে আবার বলি কি কি রয়েছে। আপনার রয়েছে এখানে হাড় গুঁড়ো, শিংকুচি, বায়ো পটাশ রয়েছে, আর রয়েছে আপনার নিম খোল, বাদাম খোল আর সর্ষে খোল। ঠিক আছে, মনে থাকবে এই সবগুলো রয়েছে 200 গ্রাম করে। সেটা কি করেছি আমি, এই যে 10 টব মাটি বানাচ্ছি তার মধ্যে এটাকে মিশিয়ে দিচ্ছি। এইটা কিন্তু মেশানোটা খুব ইম্পর্টেন্ট, কেননা এই যে পুরো যে সারটা দিলাম এইটা কিন্তু মাটির সঙ্গে ইভেনলি মেশাতে হবে, এবং এইটা মিশিয়ে মাটিটাকে রেখে দিতে হবে আপনার মিনিমাম 21 দিন। 21 দিন পরে আপনারা এই মাটিটাকে যে কোনো গাছের জন্য ইউজ করতে পারবেন। বিশেষ করে আপনারা শীতের গাছই করবেন বা মালচিং করবেন গোলাপ গাছের, তো সেই ক্ষেত্রে কিন্তু এই মাটিটা আপনাদের কাছে অপরিহার্য হয়ে যাবে। ঠিক আছে, মাটিগুলো একটু ভেঙে নিই যেটুকু পারছি। এটা পাথর রয়েছে, এটা মাটি। চিন্তা নেই, এই মাটিগুলো কিন্তু আপনার ধীরে ধীরে সবই আপনার মানে গুঁড়ো গুঁড়োই হয়ে যাবে, কোনো দলা দলা এরকম থাকবে না। আর একটু বড় দলা থাকলে অসুবিধাও নেই, তার ভেতরে হাওয়া চলাচল করতে পারে খুব ভালো পরিমাণে, তো ফলে অসুবিধা হবে না। ইটগুলো যেগুলো দেখতে পাচ্ছি চোখের সামনে সেগুলো আমি ফেলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এখনো শেষ হয়নি, এখনো শেষ হয়নি। সেটা হচ্ছে গিয়ে এর সঙ্গে আমি একটু মেশাচ্ছি, এগুলো অপশনাল কিন্তু। আপনাকে যেটা বললাম এই অবধি যেটা ছিল সেটা আপনারা মেশাবেন, সেটা কিন্তু গাছের জন্য দরকার। এরপরে যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো অপশনাল, সেগুলো যে আপনাদের মেশাতেই হবে সেটা ব্যাপার নয়। যদি থাকে তাহলে মেশাতে পারেন, তাহলে মাটির কোয়ালিটিটা আরও ভালো হয়। তাতে কি হয়, আপনাকে যখন আপনি গাছ বসাবেন এখানে এই মাটিতে, সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু কোনো খাবার দিতে হবে না। আপনার এই যে মাটিটা থাকলো এখান থেকে কিন্তু গাছ খুব সহজভাবে অনেক দিনের খাবারটা পাবে। আপনাকে পরবর্তীকালে দিতে হবে। আর শীতের যে আপনারা গাছ করেন সেই গাছে কিন্তু খুব বেশি খাবার লাগে না, মেনলি সর্ষে খোল জলটা দিলেই হয়ে যায়, তাতেই কিন্তু আপনার গাছ খুব ভালো হবে। আপনার যদি মনে হয় যে কীরকম গাছ হয় সেটা আপনি আমার আগের ভিডিওতে দেখতে পাবেন। প্রথম দিকে একদম যে প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম আমি, সেটা আমার আগের বছরে যে শীতের ফুলটা আমি করেছিলাম সেটার ভিডিওটা ছিল, তো আপনারা যদি মনে করেন তো সেটা দেখে নিতে পারেন। ঠিক আছে, এইবারে অপশনাল যেটা বললাম এইটা হচ্ছে কি অপশনাল। ঠিক আছে, এটাতে কি রয়েছে, এটাতে রয়েছে আপনার নামটা আমি ভুলে যাচ্ছি, এটা হচ্ছে কি আপনার নারকেলের যে ছোবড়াটা হয় এটা হচ্ছে কি আপনার বলে কোকোপিট। একদম ঠিক কথা বলেছে, এটা হচ্ছে কি কোকোপিট একদম। এটা যে কোকোপিট এটা আমি বেশি মেশাচ্ছি না, এটা আবার বেশি মেশালে কি হয়, এটা মানে জল ধরে রেখে দেয়, তো সেক্ষেত্রে আবার মাটিতে প্রবলেম হতে পারে। তো এটা আমি 4 মুঠো মেশাবো, 3 মুঠো দিয়েছি আর 1 মুঠো, 4 মুঠো, এর বেশি কিন্তু আমি এটাতে মেশাবো না। ঠিক আছে, হয়ে গেল এটার পার্ট শেষ। এরপরে মেশাচ্ছি এই জিনিসটা, এটা কিন্তু আমাকে রুটি ভাববেন না। ঠিক আছে, এটা আমি রেখেছি, এটা পুরোনো জিনিস ছিল বলে। এর ভেতরেই রয়েছে একটা খুব ভালো জিনিস, জৈব সারের মতনই। এই দেখুন, জিনিসটাকে আপনি দেখে চিনতে পারছেন? দেখুন তো, এটা হচ্ছে গিয়ে বিখ্যাত ডিমের খোল। ডিমের খোলগুলো আমি রেখে দিই গরমে রোদ্দুরে, সেটাকে রেখে দিয়ে এইরকমভাবে স্ম্যাশ করে দিয়ে দিই। এটা কিন্তু খুব ভালো কাজ করে। হ্যাঁ, দুটো কাজ করে, একটা যে সারের কাজ করবে, ঠিক আছে, আর একটা কাজ করবে কি, এটাতে একদম গুঁড়ো গুঁড়ো করিনি, এটা দেখুন একটু দানা দানা রয়েছে, ফলে কি হবে মাটির ভেতরে এটা গিয়ে মাটিটার ভেতরে একটুখানি গ্যাপ থাকবে, তাতে কি হবে আপনার চলাচলটা মানে বায়ু চলাচলটা ভালো হবে মেনলি। সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দুটো ক্ষেত্রেই কাজ করে খুব ভালো। 2 মুঠো দিয়েছি, আর একটু দিয়ে দিই। আর যেহেতু এটা জৈব জিনিস, এটা তো কেমিক্যাল নয়, আমি কেমিক্যাল ইউজ করি না আপনারা জানেন, তো সেই ক্ষেত্রে কি হয়, এগুলো যদি একটুখানি কম বেশি হয় তাতে কিন্তু আপনার গাছের বা মাটির কোনো ক্ষতি হয় না। ঠিক আছে, আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস মেশাচ্ছি, সবে কিন্তু অপশনাল, এগুলো বলে দিচ্ছি। আমি কিন্তু কি বললাম আপনাদের মাটি তৈরি করার ক্ষেত্রে, যে 5 টব আমি 10 টব মাটি তৈরি করেছি, তাহলে 5 টব আমি দিয়েছি নর্মাল মাটি, বাগানের মাটি, যেটা আপনার চাষের ক্ষেত্রে মেনলি এটা ক্ষেতেরই মাটি হয়, ওটা সেটাই বলে।
সেই মাটি দিয়েছি, 3 টব দিয়েছি ভার্মি কম্পোস্ট আর 2 টব দিয়েছি বালি, ঠিক আছে। আর এর সঙ্গে কি দিয়েছি, বিভিন্ন সার দিয়েছি, 5-6 রকমের সার দিয়েছি। সেটা হচ্ছে গিয়ে 3 রকমের আপনার খোল, সর্ষে খোল, নিম খোল, বাদাম খোল। আচ্ছা, আর দিয়েছি কি আপনার হাড় গুঁড়ো, শিংকুচি আর বায়োপটাশ। বায়োপটাশ দোকানে পাওয়া যায়, ওটা যদি না পান ওটা অপশনাল, ওটা না দিলেও চলবে, অসুবিধা নেই। তো এই কটা দিয়েছি 200 গ্রাম করে। তাহলে 10 টব মাটির জন্য এগুলো 200 গ্রাম করে দিলাম। এটা দিয়ে কিন্তু আপনারা রেখে যদি দেন 21 দিন, তাহলে কিন্তু আপনার মাটি তৈরি হয়ে গেল, সেখানে আপনারা গাছ করতে পারবেন। এটা ছাড়া যে জিনিসগুলো দেখালাম, যেমন কোকোপিট দেখালাম, যেমন দেখালাম আপনার এখানে ডিমের খোল দেখালাম, আর তার সঙ্গে দিচ্ছে এটা পাতা পচা। তো এগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনারা দিতে পারেন, এটা কিন্তু অপশনাল। এটা যদি নাও দেন তাতেও কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু এগুলো দিয়ে রাখলে কি হয়, আপনার টবের যে মাটিতে আপনি গাছ করবেন তো সেখানে কিন্তু খাবারটা চট করে দিতে হবে না, অনেকদিন পর দিলেও আপনার কিন্তু গাছ এই মাটি থেকে কিন্তু খাবার পাবে। বেশি আমি এনে রেখেছি, কিন্তু আমার এখানে আমি 2 প্যাকেটই দেবো। মানে এখানে বলেছে আমাকে যে এগুলোতে অনেক কেজি থাকে, তো আমি 2 কেজি দিচ্ছি এখানে। সেটা আপনাদের পরিমাণটা বলে দিলাম যে কতটা দিচ্ছি। এটা কিন্তু পাতা পচা, হ্যাঁ, দেখে কিন্তু ভার্মি কম্পোস্ট বলে ভুল করবেন না, এটা কিন্তু পাতা পচা। হয়ে গেল। এইবারে এটাই কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, সময় নিয়ে মেশাতে হবে। এই মেশানোতে আপনি যত সময় দেবেন মাটি তত ভালো কিন্তু তৈরি হবে। এক জায়গায় যদি জমাট বেঁধে থাকে তাহলে কিন্তু সেটা খাবারটা সব জায়গায় পৌঁছাবে না, ফলে কিন্তু মাটি ভালো তৈরি হবে না। আপনি বলবেন পরে যে আমি তো সব জিনিসই দিলাম দীপায়ন, কিন্তু মাটি আমার ভালো হলো না। কেন কি, আপনারা যখন মাটিটা তৈরি করছেন তখন ভালো করে মেশাননি। যদি মেশানোতে যদি সমস্যা করেন তাহলে কিন্তু আপনার মাটি ভালো তৈরি হবে না। আপনি জিনিস সবই দিচ্ছেন, ভালো ভালো জিনিস দিচ্ছেন, জৈব জিনিস দিচ্ছেন, কিন্তু আপনার গাছ ভালো হচ্ছে না। কেন কি, আপনার মাটিতে মেশানোটাতে গন্ডগোল ছিল। সেই জন্য মাটিটা কিন্তু যখন মেশাবেন এটা সময় নিয়ে মেশাবেন। আপনি দেখবেন আমার যে ভিডিওগুলো হয়, বড় বড় ভিডিও হয়, কেন কি আমার কিন্তু জিনিসপত্র আমি যখন মেশাই খুব সময় নিয়ে মেশাই, সেই কারণে কিন্তু আমার ভিডিওগুলোতে সময় লাগে বেশি। তাহলে মেশানো দেখতে পাচ্ছেন প্রায় আমার হয়ে এসছে, পুরোটা আপনার দেখায়নি কারণ অনেকটা টাইম লেগে যায় ফালতু, দেখছেন অন্ধকারও হয়ে গেছে মেশাতে মেশাতে। তো এইবারে কি করব, এটাকে একটা দেখুন বস্তা নিয়েছি বড়, তার ভেতরে তুলে নেব, ঠিক আছে। এই বস্তাটা আমি ওই সারের দোকান দাদাকে বলেই এনেছি, দাদা থ্যাংক ইউ এই বস্তাটা দেওয়ার জন্য, এতে কিন্তু আমার এই মাটি পুরোটা উঠে যাবে। ঠিক আছে, তুলে নিই, তারপরে আবার আসছি। পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে এখানে দেখুন মাটি কিন্তু আমার ভরা হয়ে গেছে, 90% কাজ আমার কমপ্লিট, কিন্তু পুরো কাজ কমপ্লিট এখনো হয়নি। দাঁড়ান একটু, গ্লাভসটা আপনারা ইউজ করবেন। কেন কি, দেখুন এই যে এই বস্তা, এক বস্তা মাটি থেকে আমি এত পরিমাণে ইট পেয়েছি। এবার ইটগুলো যদি কোনো কারণে আপনার নখে লেগে যায় সেখানে কিন্তু আপনার আঘাত পাওয়ার সমস্যা রয়েছে, সময় রয়েছে। আর আমার যে যেখান থেকে মাটি নিচ্ছি দাদাকে বল, দাদা তুমি কিন্তু তোমার যে মানে জায়গা থেকে মাটি নিচ্ছ তাকে একটু অবশ্যই জানিও যে এত পরিমাণে ইট কিন্তু কোনো মাটিতে থাকা উচিত নয়, আমার যা মনে হয়। কারণ আমি আগেও মাটি নিয়েছি,
এত পরিমাণ ইট কিন্তু কোথাও থাকে না। যাই হোক, কিন্তু তোমার একটা সমস্যা না, এটা যে দিচ্ছে তার সমস্যা। কারণ দেখুন, আমরা তো আপনাদের থেকে মাটি নিয়েই তো বাগান করি না, তা আপনারা যদি আমাদেরকে এরকমভাবে জিনিসগুলো দেন তাহলে আমরা কীভাবে এনার্জি পাবো বলুন? এত ইট বাঁচতেও সময় লাগে আমাদের না। তাই আপনাদের একটু বলবো, দয়া করে আপনারা এরকম করবেন। আপনারা পরিমাণে একটু কম দিন, তাতে সমস্যা নেই, কিন্তু এই জিনিসগুলো দেবেন না। এতে কী হয়, যে আমরা তো কাস্টমার, আমাদের যে দোকানটা তাদেরও সমস্যা হয়, যারা দোকান যে বিক্রি তাদেরও তো সমস্যা হচ্ছে জিনিসগুলো। এটা একটু আপনারা দেখবেন একটু। যাই হোক, তো এরপরে কী করব, জাস্ট জলটা ছিটিয়ে দেবো। এই যে এইভাবে জল ছিটিয়ে দেবো, ঠিক আছে? এইভাবে জল ছিটিয়ে দেওয়ার পরে এই জিনিসটা কিন্তু থাকবে এই বস্তার ভেতরে কদিন, 21 দিন। আপনাদের জানিয়েছি আগেই যে 21 দিন আমরা এইটাকে রেখে দেবো এইভাবে জল মিশিয়ে অল্প অল্প করে। আর জল এখন লাগবে না, যদি শুকিয়ে যায় ওপর পরও তো তখন আমি আবার জল দেবো, তাছাড়া কিন্তু জল আমি দেবো না, ঠিক আছে? যখন মনে রাখবেন আপনারা এই বস্তা তো রেখে দেবেন ঘরের মধ্যে, তো যখন দেখবেন যে একটু শুকিয়ে গেছে ওপরে পরতটা, তখন একটু জল দিয়ে দেবেন। এতে কী হয়, খুব তাড়াতাড়ি পরে মাটিটা কিন্তু ডিকম্পোজ হয়ে যায়, মানে মাটির ভেতরে যে সারগুলো রয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যায়। এবং যেহেতু আমাদের শীতকালের গাছ করার সময় চলে এসছে, বেশি দিন সময় বাকি নেই, সেই কারণে আমাদের মাটিটা দরকার হবে তাড়াতাড়ি করেই। প্লাস আমাদেরকে এই যে গোলাপ রয়েছে, গোলাপেরও মালচিং করতে হবে। সব মিলিয়ে কিন্তু মাটিটা আমাদের 21 দিনে তৈরি হয়ে যায় সেটা আমাদের দেখতে হবে। সেই কারণে এইভাবে জল দিয়ে হালকা ভিজিয়ে দেবেন, তাহলে কী হবে, আপনার মাটিটা খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যাবে, 21 দিনেও তৈরি হয়ে যাবে। আপনারা যে কোনো গাছ লাগাতে পারবেন, আপনারা যদি ফল গাছ, ফুল গাছ যা ইচ্ছে লাগাবেন, এই মাটি কিন্তু তার জন্য একদম উপযুক্ত। আর আমি আপনাদের বলেছি যে আমি কখনো কেমিক্যাল ইউজ করি না, সবসময় আমি জৈবের ওপরই কাজ করি। তো সেই কারণে কিন্তু আমি কোনো কেমিক্যাল কিছু মেশাইটা আপনি দেখেছেন, আমি যা করি আপনাদের সামনেই করি, যখন করি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যাতে গাছ করতে মানে উৎসাহিত হন, সেই কারণে আমি এটা আপনাদের দেখাই, শেয়ার করি আপনাদের সঙ্গে, ঠিক আছে? যদি মাটিটা ভালো লেগে থাকে বা এই কারণে কোনো সমস্যা আপনাদের মানে ফেস করেন, যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, ওটা কীভাবে হবে, বা কোনো কিছু ভুলে গিয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি। আর আপনাদের কাছে একটু অনুরোধ করছি, আপনারা একটুখানি যারা দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করে দেবেন, তাহলে আমাদের আরও এনার্জি পাই আমরা ভিডিওটা বানানোর জন্য। এটা কিন্তু প্রচুর খাটনি হয়, এমন না যে এমনি হয়ে যায়, খুব খাটনি করে জিনিসগুলো করতে হয়, কারণ এতটা মাটি তৈরি করা, ওটা রেডি করা এর মধ্যে। যাই হোক, আপনারা অবশ্যই আমার সঙ্গে আছেন বলে আমি এতটা এনার্জি পাচ্ছি। আগের ভিডিওটা সত্যি আমি এক্সপেক্ট করিনি যে এত ভিউজ হবে, তো মানে অবিশ্বাস্যভাবে অতটা ভিউজ হয়েছে, আপনারা এত ভালোবাসা দিয়েছেন, সেই কারণে আরও এনার্জি নিয়ে তৈরি করেছি। হয়তো ভিডিওটা অনেকদিন পরে আসছে, কারণ সামনে আমাদের পুজো ছিল, অনেক কাজকর্ম ছিল, সেই কারণে আমরা ভিডিও বানাতে পারিনি, তাই ভিডিওটা অনেক পরে আসছে। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, যদি সমস্যা হয় বা ভালো লাগে তাহলে কমেন্টও করবেন, আর একটু শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে আরও ভালো হয়, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, ঠিক আছে? তাহলে আজকে আসি, এই অবধি রইল, পরের ভিডিও আনছি খুব তাড়াতাড়ি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।